What's up guys, this is Solnova, I love travel. Welcome to কুমিল্লার একমাত্র ঝুলন্ত ব্রিজ ব্লু ওয়াটার পার্ক which is in কোটবাড়ি কুমিল্লা। আমি এখন একেবারে ঝুলন্ত ব্রিজে বসে আছি। এখান থেকে লাইক জাস্ট 20 মিটারের দূরত্ব। আমি এখন আপনাদেরকে ঝুলন্ত ব্রিজের কাছে নিয়ে যাব। কুমিল্লা কোটবাড়ির পুরোটা এলাকাই হচ্ছে পাহাড়ের উপরে। এই পাহাড়ের উপর দিয়ে তারপর আমরা যাচ্ছি হচ্ছে ঝুলন্ত ব্রিজের দিকে। এই যে নিচে থেকে এটা হচ্ছে নিচের অংশটা, তাও এগুলো সবগুলো হচ্ছে পাহাড়ের উপরে। আমরা এভাবে সিঁড়ি করে ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি, যে এখানে লেখা আছে ঝুলন্ত ব্রিজ ওই পাশে। তো অনেক সুন্দর করে সাজিয়েছে, আর এটা তো নতুন করে করেছে এই ব্রিজটা, তো যার কারণে এখন পর্যন্ত যে ফুল গাছ লাগিয়েছে এগুলো এখনো গ্রো হয় নাই। সো আস্তে আস্তে গ্রো হলে এই জায়গাটা আরো অনেকটা ফুটে উঠবে। গাইজ, আমার সাথে কিন্তু আজকে সেই আমার স্পেশাল পার্সনটা আছে, যে হচ্ছে আমাকে ব্যাক থেকে সময় সাপোর্ট দিয়ে যায়। এই যে সেই আপনাদের কে এস তিতাস ভাই। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু টুডেস ভিডিও। ইয়েস, আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, কুমিল্লার সবচেয়ে বড় এবং কুমিল্লার প্রথম ঝুলন্ত ব্রিজ। আজকে আমরা সেই কাঙ্ক্ষিত ঝুলন্ত ব্রিজে উঠতে যাচ্ছি, খুব এক্সাইটিং লাগতেছে। আর বিশেষ করে এই ঝুলন্ত ব্রিজ কিন্তু বাংলাদেশে হাতে গোনা কয়েকটা হবে, 3 থেকে 4টা, তার মধ্যে কুমিল্লাতে কিন্তু একটা। খুব সুন্দর করে কিন্তু তারা ডেকোরেশন করেছে এই জায়গাগুলো। আমরা যদিও রোজার মধ্যে এসেছি, মানুষ সমাগম কম, রোজা ছাড়া অন্য সময়গুলোতে খুব জনসমাগম হয় এখানে। চলুন আমরা দেখি ঝুলন্ত ব্রিজে উঠবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর আগে আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই যে ঝুলন্ত ব্রিজ হচ্ছে ওইটা, এটার সামনাটা দেখেন কত সুন্দর করে এখানে একটা গার্ডেনের মতো করিয়েছে। আর এখনো রিনোভেশনের কাজ চলমান। আমরা ব্রিজে এন্টার করব, তবে এটার জন্য আপনাকে পার পার্সন দিতে হবে 100 টাকা। তারপরে এখানে কিছু রিস্ট্রিকশন আছে, হার্টের রোগী এবং কি হাই হিল ওয়ালা জুতা যারা পরে থাকবে তারা উঠতে পারবে না, তাদের জন্য এই রিস্ট্রিকশনটা। হার্টের রোগী হলেও না। এস তিতাস আমার আগে উঠে পড়েছে। চমৎকার অনুভূতি, চমৎকার দেখেন, অনুভূতি। আমি জিজ্ঞেস করার আগে ওর ফিডব্যাক দিয়ে দিচ্ছে। খুবই ভালো লাগছে। রাঙামাটির পরে মনে হচ্ছে এই কোথাও ঝুলন্ত ব্রিজে উঠলাম, দ্যাট ইজ কুমিল্লা। ভাবতে অবাক লাগে আমাদের কুমিল্লাতে মানে এত সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ। এত তো ভয়ের কিছু নাই, এত বেশি ঝুলে না, তবে লোকজন বেশি হলে হয়তো একটু ডিফিকাল্ট হবে। তবে এখানে ধরার জন্য, যাতে আপনি পরে না যান বা মনে কোনো ভয় না থাকে, তার জন্য এখানে ধরার রশি লাগিয়ে দিয়েছে। সো আপনি এটাতে ধরে তারপর সামনের দিকে আগাতে পারবেন। এই ব্রিজের এক পাশে হচ্ছে সমুদ্রের যে উত্তাল ঢেউ ফিল করার জন্য যেরকম একটা আর্টিফিশিয়াল সমুদ্র বানায় বা সি বিচ টাইপের এরকম বানায়, এটা এখানে বানিয়েছে। বাট রমাদানের কারণে এখানে এটা টোটালি স্টপ। তবে ঈদের ছুটিতে এখানে অনেক জমজমাট হবে, অনেক লোকের সমাগম হবে। এই পাশটা হচ্ছে একটা সুইমিং পুলের মতো, এই যে ব্যাঙের ছাতার মতো যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ঝর্ণা টাইপের। আর দেখেন পাশে হচ্ছে পাহাড়, পাহাড়ের উপরে এবং কি পাহাড়ের মধ্যে হচ্ছে এই পার্কটা, ব্লু ওয়াটার পার্ক ইন কুমিল্লা কোটবাড়ি। এ তিতাস, কি হলো? আপনি ঝুলতেছেন কেন? আচ্ছা, ব্রিজ ঝুলতেছে, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, তাই রশির সাহায্য নিচ্ছি। আচ্ছা, এভাবে রশিতে ধরে তারপরে আপনি ব্রিজটা ক্রস করবেন যদি আপনার কাছে ডাউট হয়। আমি কিন্তু ব্রিজে ধরা ছাড়াই কিন্তু ব্রিজটা ক্রস করতেছি। এই যে দেখেন, আমি ব্রিজে ধরা ছাড়াই কিন্তু ব্রিজ ক্রস করতেছি। সত্যিকার অর্থে ব্রিজটা কিন্তু দুলতেছে। গাইস দেখুন, বাচ্চারা কি সুন্দর না ধরে ঝুলন্ত ব্রিজ পার হচ্ছে। আমার পেছনের ফুল গাছগুলা দেখতে অনেক সুন্দর না? আসলে কিন্তু তাই। ঝুলন্ত ব্রিজ থেকে নেমে আসলাম। এই ফার্স্ট টাইম না কিন্তু আমার ব্লু ওয়াটার পার্কের মধ্যে, এটা হচ্ছে সেকেন্ড টাইম। এর আগের বার যখন আমি এসেছিলাম তখন কিন্তু ওই ঝুলন্ত ব্রিজটা ছিল না। সো স্পেশালি আমি ঝুলন্ত ব্রিজটা দেখার জন্য এসেছি, কারণ আমাদের কুমিল্লাতে আর কোনো ঝুলন্ত ব্রিজ নেই, এটাই হচ্ছে সর্বপ্রথম। আর এখন রমাদানের কারণে লোক সমাগম নাই বললেই চলে, কিন্তু ঈদের সময়টা মানে ঈদের ছুটিতে ও মাই গড, ওই সময় পরিপূর্ণ থাকে। আরো অনেক কিছু তারা অ্যাড করার চেষ্টা করতেছে, এখনো কাজ চলতেছে রিনোভেশনের। দূর দূরান্ত থেকে এখানে পর্যটক আসবে কুমিল্লাকে দেখার জন্য। আর কুমিল্লা হচ্ছে পর্যটক নগরী, মেইন হচ্ছে কোটবাড়িতে। সো এই কোটবাড়িটাকে তারা অনেক সুন্দরভাবে ডেভেলপ করতেছে। আর এই পার্কে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 150 টাকা, আর ঝুলন্ত ব্রিজে ওঠার চার্জ হচ্ছে 100 টাকা। বাকি যে কার্নিভাল গুলো আছে এগুলাতে প্রত্যেকটাতে উঠতে ছোট ছোট অ্যামাউন্টের একটা চার্জ আছে। আমার আগের ভিডিওতে কিন্তু এগুলা দেখিয়েছিলাম। সিংহ মামা গিটার বাজাচ্ছে, বানর এখানে গান গাচ্ছে, হনুমান এখানে ডোল বাজাচ্ছে। দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর। তো এখানে দেখার অনেক কিছুই আছে। আপনারা কোটবাড়িতে আসলে অনেক ঘোরার জায়গা পাবেন। এরকম ধরনের আরো অনেকগুলা পার্ক আছে, তবে ব্লু ওয়াটার পার্কে আপনি আসলে এখানে আরামসে 1 থেকে 1.5 ঘন্টা আপনারা এনজয় করতে পারবেন। ঈদের ছুটিতে আপনাদের বাকেট লিস্টে কুমিল্লা ব্লু ওয়াটার পার্ক এবং কুমিল্লার একমাত্র ঝুলন্ত ব্রিজের নাম রাখতে পারেন।
অনেক সুন্দরভাবে তারা এখানে ডেকোরেশনটা করেছে, যে প্রেজেন্টেশনটা, এই যে এই ওয়ালগুলা দেখেন হরেক রকমের মাছের, অনেক প্রাণীর ডিজাইনে সমৃদ্ধ। এটা হচ্ছে ড্রাগন, ড্রাগনের মুখটা হচ্ছে এই পাশে, লেজটা হচ্ছে এই পাশে, আর এটা পিঠের অংশটা হচ্ছে এই যে খানিকটা একটু দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটা সুন্দর করে বানিয়েছে। এটা হচ্ছে মেন গেট, মেন গেটের মাঝখানটাতে দেখেন আপনারা কি সুন্দর করে সাজিয়েছে, অনেকগুলা গাছপালা মানে ফুল গাছ ওই পাশেও আছে, ওই পাশটা দিয়ে আবার রাস্তা মাঝখান দিয়ে। এটা হচ্ছে মাঝখানের গার্ডেনটা, তো দুই পাশ দিয়ে রাস্তা এটার, আর ওই পাশে হচ্ছে এরকম ফুল গাছ, আর এই পাশে হচ্ছে এরকম ধরনের। এই পাশে দেখেন দুটা প্যাঙ্গুইন আছে, তারপর ওই পাশে একটা খরগোশ আছে। এখানে যে প্রবেশের টিকিট এটা হচ্ছে 150 টাকায়। 150 টাকার টিকিটটা পে করলে আপনি একটা রাইড করতে পারবেন ফ্রিতে। আর যদি আপনি এটার সাথে সুইমিং পুলের অ্যাক্সেস নেন তাহলে আপনাকে পে করতে হবে 300 টাকা, আর আলাদা অ্যাক্সেস নিলে সুইমিং পুলে সেটার জন্য 250 টাকা পে করতে হবে। তো 150 টাকা এন্ট্রি আর 150 টাকা হচ্ছে সুইমিং পুল, দুইটা একসাথে নিলে 300 টাকা আপনাকে পে করতে হবে। তখন আর আপনি অন্য কোনো এক্সট্রা রাইড পাচ্ছেন না। 300 টাকার মধ্যে এন্ট্রি অ্যান্ড আপনার সুইমিং পুলের অ্যাক্সেস। আর যদি আপনি শুধু এন্ট্রি টিকিট নেন তাহলে আপনি একটা রাইড ফ্রিতে করতে পারবেন, আর বাকি রাইড যদি আপনি করতে চান সেটার জন্য আপনাকে পার রাইডে 50 টাকা করে পে করতে হবে। এ হচ্ছে নাগরদোলা, এটার মধ্যে শুধু বাচ্চারা না বড়রাও ওঠার আগ্রহ দেখায়, তত একটা রিস্কিও না, জাস্ট ঘুরে উপর এদিক দিয়ে উঠবে ওই দিক দিয়ে নেমে যাবে, দ্যাটস ইট। নাগরদোলায় উঠতে গেলে 50 টাকা। আরেকটা আছে হাইড্রোলিক, যেটার মধ্যে হচ্ছে জাম্প করে আর কি, উপরে নিচে ওঠে দেখতে রকেটের মতো, বিমানের মতো, ওইটাতেও চার্জ হচ্ছে 50 টাকা। সো এরকম যে কোনো রাইডই আপনি নেন এটার জন্য আপনাকে 50 টাকা পে করতে হবে। অ্যাকচুয়ালি বাচ্চাদের বিনোদনের কেন্দ্রই হচ্ছে পার্ক। পার্কে আসলে তারা মনটা ফ্রেশ থাকে, তাদের অনেক খেলাধুলা করতে পারে। তো বের হয়ে আসলাম পার্ক থেকে, এখন চলে যাব। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অনেক ইন্টারেস্ট পেয়েছেন। কবে আসতেছেন আমাদের এই কুমিল্লা ব্লু ওয়াটার পার্কে সেই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য? আজকে আমি এসেছিলাম শুধু এটার জন্যই, এটার জন্য আমি ইন্টারেস্টেড ছিলাম, মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি, তার জন্যই আসা। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন, গুগল ম্যাপে আপনি ব্লু ওয়াটার পার্ক লিখবেন, সুন্দরভাবে আপনাকে লোকেশনটা দেখিয়ে দেবে এটা কোন জায়গায় অবস্থিত। একেবারে ইজি, কুমিল্লা শহর থেকে বেশি দূরে না। সো আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। না, পর্যটক নগরী কুমিল্লাতে আসলে আরো অনেক কিছু দেখতে পারবেন, বিশেষ করে স্পেশালি ইন দ্য কুটবাড়ি। কুটবাড়িতে হিউজ এরিয়া আছে যা হচ্ছে ভ্রমণ পিপাসুদের জন্য। সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন, ডেফিনেটলি কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে। টাটা, বাই বাই।